রব্বুল আলামিন আমার সন্তানরা কি আমার পরিবারকে আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পারবে না। আমি অধর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করতাম সেই মৃত্যু দোহায় যে আমার কবরের ঠিকানাকে আমার ওয়ারিসরা পাবে না। সুমনের মা হাসছে, বললাম মা কেমন আছে? সেই হাসির মধ্যে পর্বত সম যে বেদনা সেটা আমরা বুঝি, কিন্তু এই হাসি মুক্তির আনন্দের সন্তানের বিনিময়ে ফিরে পাওয়া ফেসিবাদ মুক্ত বাংলাদেশের। আমরা জানি সবাই এই মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা আজও জানে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি। এটি আমাদের গান, কবিতা, কিন্তু এটি আমাদের বাস্তবতা। আমি অধর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত করতাম সেই মৃত্যু। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে আমার কবরের ঠিকানাকে আমার ওয়ারিসরা পাবে না। শ্রীলঙ্কাশ্রী মানসিক হাসপাতালের বন্দি শালায় এখনো কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি আমার পরিবারকে আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পারবে না। আল্লাহ মোনাজাত কবুল করেছে, কিন্তু তার মধ্যে লক্ষ প্রাণের বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সহস্র আত্মদানের মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু এমন তো কথা ছিল না। গুম খুনের চাইতেও একটি ভয়ঙ্কর শব্দ। যারা লাশ ফিরে পেয়েছে তাদের অনেকের হাতে আছে হাত কড়া, হাত বাঁধা, পিছন মোড়া। তারপর অনেকেই বক্তব্য দিয়েছে চট্টগ্রামের নুরুল, সেই বিধবা স্ত্রী, যে আমরা অন্তত জানাজা দিতে পেরেছি স্বামীর। কিন্তু যারা আজও ফিরেনি তাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, তারা কি করবে? আমাদের একটা হিসাব আছে মানবাধিকার সংগঠনের 2023 সাল পর্যন্ত, 2024-এর পরের কথা আলাদা। 2023 সাল পর্যন্ত এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার, গুমের শিকার একটা প্রতিষ্ঠান ছিল 709, কিন্তু পরবর্তীতে সেটা আমরা গুম কমিশন গঠিত হওয়ার পরে জানতে পেরেছি সেখানে রেজিস্টার হয়েছে 1850, যার মধ্যে 350 জনের তদন্তাধীন আছে, এখনো পর্যন্ত তারা ফিরেনি। কিন্তু সেই 709 যে হিসাবটা ছিল তার মধ্যে 155 জন ফিরে নিয়ে আসে। তারা আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সেই সংগঠনের মধ্যে 2693 জন 2023 সাল পর্যন্ত, কিন্তু সেটা পরবর্তীতে 3000 অতিক্রম করেছে। এভাবে জেলখানায় মৃত্যুবরণ করেছে সেই পর্যন্ত 1048 জন। 2024-এর হিসাব এখানে নেই। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে কয়েক হাজার। সেই সংগঠনের মতে 2023 সাল পর্যন্ত তার সংখ্যা ছিল টোটাল প্রসিকিউশন এভাবে গুম খুনের শিকার হয়েছে 7188 জন, 7188। 2024 সালে জাতিসংঘের তদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুসারে
আপনারা দেখেছেন 1400-ও বেশি শহীদের তালিকা তারা করেছেন। 20,000-এর অধিক মানুষের আহত হওয়ার এবং চিরজীবনের জন্য পঙ্গুত্ব হওয়ার রিপোর্ট তারা দিয়েছেন। তার মধ্যে 5 শতাধিক 2 চোখে এবং 1 চোখের অন্ধত্ব।